আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনটা হলো মুমিনদের জন্য শেফা, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য কোরআনে কারিমটা হলো একটি যন্ত্রণার কারণ। আল্লাহ পাক তাও বলেন, এই যে সাউন্ড, বক্সের সাউন্ডটা একটু আমাকে দিতে হবে, বক্সের সাউন্ডটা। আল্লাহ পাক সেটাও বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন এটা সমতাপূর্ণ একটি কিতাব, যাতে কোনো ভুল নাই, যাতে কোনো সন্দেহ নাই। এটা এমন একটি গ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আরো বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে এলো একটি রহমত, একটি খুশির সংবাদ, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله এখানে আওয়াজ হয় না তো, এখানে হবে না। ভাই একটু জোরে কোন আল্লাহু আকবার। নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ বলেন দিলাম একটি কিতাব, সুস্পষ্ট কিতাব, যার নাম হলো কোরআনে কারীম। আর একটা দিয়েছি আলোকিত নূর একটি, যেটা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর একজন দিলাম মুহাম্মদ নবী, গোটা পৃথিবী জুড়ে যার সুনাম, যিনি হচ্ছেন আল্লাহ তাআলা রাসূল। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব ও দোস্ত, গোটা দুনিয়াবাসীর জন্য তোমাকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে বানিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে কোন দেখি আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব ও দোস্ত, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হাবিব গো, দোস্ত গো, গোটা পৃথিবীবাসীর জন্য তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে বানিয়েছি। নবীজি কোরআনের দাওয়াত দেন, চতুর্দিক থেকে বাধা শুরু হয়ে গেল। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেননি। কোরআন নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। কথা বলা যাবে না। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা
মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়ে গেল। আমি আজ কথা বলবো কোরআনের সমাজ এবং জাহিলি সমাজ, এই দুই বিষয় নিয়ে। আরে কথা বলে না কেন? আমাদের জীবন যেতে পারে, কোরআনের সমাজ গড়ার জন্য রক্ত ঝরতে পারে। আল্লাহর কসম, কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অপূর্ব পাল কোরআনকে পায়ের সাথে ফেলে, পায়ের সাথে মিশিয়ে দিয়েছে কয়েকদিন আগে। আমরা বলবো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই, আপত্তি নাই। যখন কোরআনকে পায়ের সঙ্গে পিষে ফেলেছে, তখন আমরা বলবো আমরা মুসলমানরা তখন তাকে বরদাস্ত করতে পারি না। হিন্দু ধর্মের উপরে আঘাত না, বরং যে ব্যক্তি কোরআনের গায়ে প্রস্রাব করে দিয়ে পা রেখেছে, ওই অপূর্ব পাল যেই পা কোরআনের মধ্যে দিয়েছে, ওই পা বাংলার আকাশে বসবাস করবে হতে পারে না। ওই পা কবরে দাফন করতে হবে। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ বলে ভয় পেও না জাতির লোকেরা। আল্লাহ পাক বলেন যতই তারা ষড়যন্ত্র করুক না কেন, আমার কোরআনকে মিটিয়ে দেবার চেষ্টা করুক না কেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন তারা চায় মুখের ফুৎকারে আমার দ্বীনকে, ইসলামকে মিটায়া দিবে। আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। बातिल से दबने वाले आया सिमा नहीं हम, सब्र कर झुका है तू इम्तिहा हमारा। আবহমান কাল থেকে আবু জেহেলের গোষ্ঠী ইসলামকে মিটাবার জন্য চেষ্টা চালিয়েছে, মিটাতে পারে নাই। আজও আবু জেহেলের চেলা চামুন্ডা যতই কোরআনের মাহফিলকে বাধা করতে চেষ্টা করুক, আল্লাহর কসম আল্লাহর কোরআনকে বাধাগ্রস্ত করতে পারবে না। পারবে নাকি? কোরআন নাজিল হলো, নবীজি কোরআনের দাওয়াত দেন, সাথীরা কোরআনে কারিম গ্রহণ করেছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চাচা আমার সঙ্গে আসলেন নিপীড়ন চালানেন। তিনি বলেন আমাকে আমার শীতের দিন চাদর দিয়ে মুড়িয়ে রশি দিয়ে বেঁধে বেদম আমাকে পেটানো হচ্ছে। বলা হচ্ছে যায়েদ বলো তো দেখি কালিমা সারবা কিনা। তাফসিরে মারিফুল কোরআনে পড়েছি, হযরত যায়েদ বলেন চাচা যান, আপনি এমন ভাবে আমাকে রশি দিয়ে বেঁধেছেন, আবার আমাকে একটি চাদর পরিহিত আমি ছিলাম, নাক পর্যন্ত ঢেকে গেল, কোন রকমে নিঃশ্বাস নিতে পারছি গো চাচা, আমাকে একটু আপনি খুলে দেন। চাচা বলেন তুমি কালেমা সারবা না যতক্ষণ তোমার চাদরটা খুলে দেওয়া হবে না ততক্ষণ। চাদর পরিহিত অবস্থায় নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারেন না। হযরত যায়েদ বলেন কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই, কোনো চিন্তা নাই, আমি যায়েদ জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়তে পারি না। এই জাহিলি সমাজকে কবর দিয়ে ইসলামী সমাজকে গঠন করবার জন্য আমি যায়েদকে যদি একবার নয় দুবার নয়, যদি 1000 বার জীবন দেওয়া লাগে, আমি যায়েদ রাজি আছি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআন ছেড়ে একা ঘরে ফিরে যাব না। কি রকম নুসরাত এসেছে আল্লাহ পাক বলেন কোরআন শরীফে, কেউ জাতির লোকেরা কোনো ভয় নাই। আলা ইন্না নাসরাল্লাহি করিব
তোমাদের জন্য আমি আল্লাহ সহযোগিতার হাত বাড়ায় দিব। ইন দি মিন টাইম, কিছুক্ষণের মধ্যে হযরতে আবু বকরকে ধরা হলো, বেদম পিটানো হলো। হযরতে আবু বকরের শরীরটা ফুলে গেল। লাঠি দিয়ে মারতে মারতে, চাবুক মারতে মারতে শরীর দিয়ে রক্ত বের হতেছে। হযরতে আবু বকর বলেন, সাথীরা একসঙ্গে চলি, বাজারে যাই, হাটে যাই, তোমাদের সঙ্গে কাজ করি, খেতে খামারে। কি জন্য তোমরা আমারে মারো? কি জন্য তোমরা আমারে আক্রোশ ঝাড়ো? কি জন্য একটুখানি বলবা নাকি? সাথীরা বলেন, মুহাম্মাদের কলেমা ছাড়বা কিনা তাই বলো। হযরত আবু বকর চিৎকার মেরে বললেন, তোমরা আমাকে যতটা না মেরেছো তার থেকে যদি আরো বেশি মারো কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ঈমান ছিল! হযরত আবু বকরকে আরো মার শুরু হয়ে গেল। মারতে মারতে হযরত আবু বকরকে আর চেনা যায় না। শুনতেছেন? আরে কথা কি শুনতেছেন? নাক ফেটে ফেলেছে, মুখের চেহারার আকৃতি বিকৃত হয়ে গেছে। মারতে মারতে শরীরের এমন কোন জায়গা নাই বাদ আছে। হযরত আবু বকরের শরীরটা ফুলে ফুলে, তিনি তাফসিরে মারিফুল কোরআনে আসছে, হযরত আবু বকরকে এত বেশি পরিমাণ চাবুক দিয়ে পিটানো হয়েছে, নাকটা ভেসকে গেছে, কানটার কিছুটা অংশ ছিঁড়ে গেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে জমিনে পড়ে যাচ্ছে। হযরত আবু বকর নবীর সাহাবী, তারে চেনা যায় না। সাথীরা পাশ থেকে ডাকতেছে, ইয়া আবু বকর, হে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, কি অবস্থা? আবু বকর কোনো কথা বলে না। কাফেররা বলেন, বলো আবু বকর, তুমি মুহাম্মদকে ছাড়বা কিনা বলো। হযরত আবু বকর বলেন, জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি না। আল্লাহ পাক ঘোষণা দেন, কোনো ভয় নাই, চিন্তা নাই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনে আর ভালো ভালো কাজ করে আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছি। শুধু কি তাই নাকি? আল্লাহ আরো বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আওয়াজ হয় না, আমি এত কষ্ট করে কথা বলছি, গলা একবারে বসা, জোরে কান দেখে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ কয় শোনো শোনো, আল্লাহ তাখাফু, খাউফুন মানে হলো ভয়। আল্লাহ বলেন ভয় পেও না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমরা ভয় পেও না, একটু হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, ঘাবড়ে যেও না। ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি অ্যাফ্রেড, ইউ উইল বি ভিক্টোরিয়াস। তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, মনটা খারাপ করে বসে থেকো না। যদি তোমরা মুমিন হও, তোমরাই বিজয় লাভ করবে। وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। না হয় না তো, হচ্ছে না তো আমাকে দিয়ে, বুঝতেছি না তো। আরে জোরে কয় না আল্লাহু আকবার। আরে ভাই, লক্ষ জনতার সামনে কথা বলি, এই কয়জন মানুষ তাই কথা কয় না তো, মুশকিল তো খুব। একটু জোরে কান দিকে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরত আবু বকরকে পেটনি দেওয়া হচ্ছে চতুর্দিক থেকে। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি এমন্ত অবস্থায় খবর, বেশ কদিন হয়ে গেল নবীজির কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহি, মাইগ্রেশন টু মদিনা, যেতে হবে মদিনায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন, তার ব্যাখ্যা পড়ে দিচ্ছি। আল্লাহ তাকে মদিনার মাটিতেই বড় করবেন এবং ইসলামের বহিঃপ্রকাশ ঘটাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মুখের মধ্যে নকল হাসি, বলতে বলে ভালোবাসি, সবার আগে নিজের মানুষ জখম করে বেশি। একটু
ঠিকঠাক না করে তো বুঝা যায় না রে আল্লাহ রে, জোরে না চিল্লায় বলে না, ঠিক কিনা? পরিবেশটা বেগতিক। আমি বলবো মনে করছে যে হুজুর গরম টরম কিছু কয় না, সব আছে, টক ঝাল মিষ্টি যা চান সব হবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট এন্ড সি। একটু রাসূলুল্লাহ হিজরত করবেন, চতুর্দিক থেকে স্মরণ করে দিচ্ছে। জিবরিল বলে আপনি এত ভালো মানুষ থাকতে পারলেন না। তিনি কেমন? অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ ফাউন্ডার, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad Sallam is the superman of the world. জোরে কন্না আল্লাহু আকবার। তিনি একজন সেরা মানুষ, অথচ জিব্রাইল বলে আপনার থাকা হবে না, কওমের লোকেরা থাকতে দেবে না। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল, কি করতে হবে? জিব্রিল তুমি আমারে বলো। নবীজিকে জিব্রিল বলে আপনি খুব দ্রুতই সব কিছু রেডি করুন। রাসূলুল্লাহ রেডি হয়ে গেল। হযরত নবীকে জিবরিল বলে এক মুষ্টি বালু নিন। রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিলেন। এবার আপনি বালিকণাগুলিতে ফু মারুন। নবীজি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলেন, ফু মারলেন, 7 রুজু দম করলেন, আর সূরা ইয়াসিন পরে বালিকণাগুলি এমনি করে ছুঁড়ে মারলেন। আল্লাহ পাক বলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব আপনি শুধুমাত্র এমনি করে বালিকণাগুলি ছুঁড়ে মেরেছিলেন, আর প্রত্যেকটা কাফেরের চোখে চোখে পৌঁছায় দেবার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছিলাম। নবীজি ঘর থেকে বের হতেছেন, ডানে তাকান বামে তাকান। আমি কিছুদিন আগে মক্কাতুল মুকাররমা জিয়ারত করে এসেছি। যখন আপনি কাবার দিকে তাকাবেন মায়া লাগবে। কি চমৎকার নবীজি, আমার দয়ার নবীজি, মায়ার নবীজি। মায়ের খেয়েছেন, কি রকম নির্যাতিত নিপীড়িত হয়েছেন। তার ঘরটা এবং কাবার চত্বরটা খুবই কাছাকাছি। এখন মাকতাবাতু রাসূলুল্লাহ, সেটি কিতাব লাইব্রেরি বলা হয়। তার বাড়িটাকে, তার ঘরটাকে এখন বানানো হয়েছে। আমার প্রিয় নবীজি, দয়ার নবীজি, মায়ার নবীজি কাবার দিকে তাকান, ডানে তাকান বামে তাকান, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ভিজে যায়। নবীজি বলেন ওরে কাবারে, তুমি আমার কাছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠতম জায়গা। ও মক্কা, তুমি আমার কাছে শ্রেষ্ঠতম শহর। আর তোমার সঙ্গে থাকা হলো না, চলে যাচ্ছি, থাকো থাকো, আমারে বিদায় দাও। নবীজির মনটা বড় খারাপ। জিবরিল কান্দেন, চতুর্দিক থেকে শুধুমাত্র কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবীজি হিজরত করলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। এত নিপীড়ন নির্যাতন চলে। কলিজার ভাইয়ারা আমার, আল্লাহ নবীজি বিশ্ব নবী কোরআন ছাড়লেন না। বিসমিল্লাহ। আল্লাহ নবীজি হযরত প্রিয় নবীজি চলছেন মাইগ্রেশন টু মদিনা, দ্যাট মিন্স হিজরা। রাসূলুল্লাহ হিজরত করলেন। সেই রোড দিয়ে আমি বারবার গিয়েছি, হিজরা রোড। রোডটার নাম হলো হিজরা রোড। রাসূলুল্লাহ ওই রোড দিয়ে সেই মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার রাসূলুল্লাহ চলে গিয়েছেন। নবীজি আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন, চতুর্দিক থেকে বাধা। আল্লাহ রাব্বুল আলামিন সব কথা নবীজি সম্পর্কে বলছেন। শোনো, হি cared for animals, he loved children very much, he spread peace and companion. আল্লাহ নবীজি বিশ্ব নবীজি শান্তির ছিলেন বার্তাবাহক। তিনি কোরআনে কারিমের দাওয়াত দিতে লাগলেন। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু উপরে এই কোরআনে কারিমকে নাজিল করেছি, যাতে করে আমার বান্দা কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করতে পারে। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক আরো বলেন তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কিতাবে কোনো সন্দেহ নাই। মায়ার নবীজি এই কিতাবের দাওয়াত দিতে লাগলেন। চতুর্দিক থেকে নিপীড়ন আর নির্যাতন চলে। আল্লাহ নবীজি কোরআন চালার জন্য বললেন যে সকল তন্ত্র মন্ত্রের দিন শেষ, এখন ইসলামের দেশ। আরে ভাই কথা বলে না ঠিক কিনা?
আমিও আপনাদেরকে সঙ্গে করে নিয়ে বলতে চাই, প্রায় 54 বছর পার হয়ে গেল, তাম জাতির লোকেরা শান্তির খোঁজে খুঁজতে খুঁজতে বড় হয়রান হয়ে গেল। মানুষেরা মাঝে মধ্যে আমাদেরকে বলে, হুজুর আপনারা ইসলাম কায়েমের কথা বলেন, ক্ষমতা আসলে হুজুর মানুষ দেশ চালাইবেন কেমনে, ইঞ্জিনিয়ার না ডাক্তার না? আমি বলি, বেটা বলো তো দেখি, শেখ হাসিনা খালা উনি কি ইঞ্জিনিয়ার ছিল নাকি? কথা না বলে তো, কথা না বলে হবে না, চিল্লা বলো ঠিক কিনা? খালেদা জিয়া আম্মা জান মায়ের সমতুল্য, বলেন তো দেখি উনি কি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ছিল নাকি? উনি চালাইতে পারলে আমরা চালাইতে পারবো না কেন? জনাব তারেক রহমান সাহেব উনি তো ডাক্তার ব্যারিস্টার মাস্টার প্রফেসর কিছুই নন, উনি চালাতে পারলে আমরা পারবো না কেন? ওনারা সবাই চালিয়েছে। তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে আপনারা রাজনীতিবিদ বলেন, তার কারণ হলো উনি দেশ চালাইছে, মানে রাষ্ট্র চালাইছে, এই জন্য রাজনীতিবিদ। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মরহুম মকবুল আল্লাহর এই গোলামটা বিসমিল্লাহ সংসদে চালু করেছেন, আল্লাহর এই বান্দা দেশ চালাইছেন জন্য তাকে বলা হয় রাজনীতিবিদ। খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ মামু সবাই দেশ চালিয়েছেন বলে বলা হয় তাদেরকে রাষ্ট্রনায়ক অথবা রাজনীতিবিদ। তার মানে হযরত বিশ্ব নবী দেশ চালিয়েছেন, উনিও ছিলেন বড় রাজনীতিবিদ। কথা বলো না কেন, ঠিক কিনা? তার মানে ব্যাপার হলো ওনারা চালাইছে বেতন দিয়া আর ডান্ডা দিয়া। কথা না বুঝলে তো হবে না, একটু বলা লাগবে, ঠিক কিনা বলেন? তার মানে শেখ হাসিনা খালা প্রায় 17টি বছর দেশ চালালেন, বেতন দিয়েছেন, জনগণদেরকে কি হয় হোক, যদি কথা না শোনে ওইটারে পিডাও। তার মানে বেতন দিয়া ডান্ডা দিয়া। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, যদি আজহারিরা, মামুনুল হকেরা, ইসলাম ওলারা যদি ক্ষমতায় আসে, তাহলে পরে চালাবে এক হলো বেতন দিয়া, দুই হলো আল্লাহর কোরআন দিয়া। আল্লাহর কোরআন দিয়া কেমন? আল্লাহ পাক বলছেন, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি। আল্লাহর কোরআন বলে হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জীবনের বদলে জীবন। কথা বলো না কেন? যে ব্যক্তি সোহাগ নামের ব্যক্তিটাকে পাথর ঢেলে হত্যা করেছে, ওরেও পাথর ঢেলে হত্যা করো। কথা না বলে হবে না। তার মানে আসিয়া নামক আমার ছোট্ট মেয়েটিকে যারা ধর্ষণ করে, বিটুর মতো সন্ত্রাসীরা, জেনাকারের বাচ্চারা, তারা যেইভাবে একটা 8 বছরের মেয়েকে ধর্ষণ করে মেরেছে, কোরআনের বিচার অনুযায়ী আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। তার মানে হচ্ছে জেনাকারকে ধরো, বুক পর্যন্ত পুঁতে ফেলো, পাথর ঢেলে হত্যা করো। আল্লাহর কসম, বাইতুল মুকাররমের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানের সে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ যেই ময়দানে হয়েছে, ওখানে যদি বাংলাদেশের সমস্ত মানুষকে লাগবে না, মাত্র 1 লক্ষ মানুষকে জড়ো করবার পরে মিডিয়া কালেক্ট করে, মিডিয়া পার্টনারদেরকে অনুমতি দিয়ে পাথর ঢেলে বিটুর মতো সন্ত্রাসী আসিয়া নামক আমার বোনটিকে যারা হত্যা করেছে ধর্ষণ করে, ওই ব্যক্তিদেরকে, জেনাকারদেরকে যদি পাথর ঢেলে হত্যা করা হতো, আল্লাহর কসম করে বলতে চাই, এই বাংলার জমিনের যুবকরা ধর্ষণ করবে তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। পাথর ঢেলে হত্যা করেছে বিএনপি না জামাত না আওয়ামী লীগ দেখার টাইম নাই, ওরে ধর, পাথর ঢেলে মার। এই কথা বলো না কেন? চতুর্দিক থেকে ত্রাস সৃষ্টি হয়ে গেল, পাথর ঢেলে হত্যা করো। একজন আর একজনকে ঘুষি মেরে দাঁত ভেঙেছে, ওরেও দাঁত ভাঙ। কথা বলতে হবে তোরে ভাই। একজন আর একজনকে ধরে রাজনৈতিক তার স্বার্থ হাসিলের জন্য অপর কর্মীর একেবারে গুলি করে হত্যা করেছে, না আছে না নাই? আরে কথা কয় না রে ভাই। তার মানে আছে, তার মানে ওরেও ধর, ওর কর্মীরে ডাইরেক্ট একদম বন্দুক লাগাও। তার মানে হচ্ছে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত।
তার মানে এক, আমরা দেব বেতন কর্মচারীদেরকে, দুই, আল্লাহর কোরআনের বিধান যদি চালু হয়ে যায়, তার মানে কথা হলো সকালবেলা জেনা করেছেন, দুপুর জোহরের নামাজের সময় প্রমাণিত হয়ে গেল, এতটুকুন সময় লাগলো উনি জেনা করেছেন, আইন লাগবে না, আদালত লাগবে না, কোর্টের মধ্যে উকিল মুহুরি পেশকারদেরকে মাল খাওয়ানো লাগবে না, কোনো বিচার নাই, ডাইরেক্ট একটা ধর্ষককে ধরা পড়েছে। এই তো আপনাদের এই গ্রামের এই কাশীনাথপুরের মসজিদের সামনে দাঁড়িয়ে ওই বেটারে বুক পর্যন্ত পুঁতে হত্যা কর, আল্লাহর কসম আর একটা ধর্ষককে খুঁজে পাওয়া যাবে না। হয়েছে একজন চুরি করেছে জোহরের সময়, আসরে প্রমাণ হয়েছে, ওরে ধর, হাত কাট, আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। এই যে আমার ভাইয়েরা, আমার মুফতি মুজাফফর সাহেব, আমার ভাই সাহেব, অনেক আলেমরা আছে, আল্লাহর কথা কোরআন শরীফ বলছে, সূরা মায়েদা 37 নম্বর আয়াত, চোর চুরি করেছে হাত কেটে দে, ওর বাপের শক্তি নেই আর কোনোদিন চুরি করতে যায়। তার মানে কথা হচ্ছে কোরআন দিয়ে প্রমাণিত হয়ে গেছে চোর, ডাকাত, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেইভাবে যে কিছু আকাম করেছে বিচার কর কোরআন দিয়ে। আল্লাহর কসম 54 বছরের শান্তি আসে নাই, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ, শান্তি মিলে নাই, সবুজ বাংলাদেশ দেখা শেষ, শান্তি মিলে নাই, নতুন বাংলাদেশ দেখা শেষ, শান্তি মিলে নাই, সোনার বাংলাদেশ দেখা শেষ, শান্তি মেলে নাই। আমরা আগামীর বাংলা দেখতে চাই, ইসলামের বাংলা। আমরা আগামীর বাংলা দেখতে চাই, আল কোরআনের বাংলা। এই পক্ষে কারা কারা দি দুহাত তুলে আল্লাহরে দেখাও। ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন শরীফে সব কথা কত চমৎকার করে বলেছেন, অথচ কোরআনে কারীম আমাদের ঘরে আছে কিন্তু কোরআন মানতে চাই না, ঠিক কিনা? কোরআনের আইন মানতে চায় না। অনেকে বলে, হুজুর আপনারা খালি চিল্লা পাল্লা করতেছেন, কেমনে কবে ক্ষমতায় যাবেন? আপনারা কি শুনতেছেন আমার কথা? এখনো কিছুই বলি নাই, গলা যা কথা, আজ আমাকে কিছু কথা বলতেই হবে। যা আছে কপালে হবে কাল সকালে, ঠিক কিনা? কারণ বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার ভেতরে কোনো দাম নেই, সিংহের মতো ইসলামের পক্ষে 1 ঘন্টা বাঁচতে চাই। আপনারা আছেন নাকি ঘুমাচ্ছেন? ঘুম পাড়া হবি না নে, ঠিক আছে তো? মামাকে ঘুমাচ্ছে নাকি? খালি কয় হুজুর আপনারা কেমনে ক্ষমতা চালাইবেন, কবে দেশ ক্ষমতায় আসবে ইসলাম, কেমনে চালাইবেন, ক্ষমতা কি আসা সম্ভব? আমি বলি বাবাজান, ক্ষমতায় আসা সম্ভব কিনা এটা আমাদের দেখার টাইম নাই, ওটা দেখবে ওই উপরওয়ালা, কথা কয় না। একদিন এক মুরব্বী বেচারা অসুস্থ হয়ে ঘরে পড়েছে, 3 জন ছেলে। বড় ছেলেরা বলছে, বেটা আব্দুল করিম একটা ডাব পাইলে আমারে খাওয়া। ছেলে এখন ভাবতেছে বৃষ্টির দিন পিছলে পড়ে গেলে তো মুশকিল, কামলা খুঁজতে গেছে, কামলা চায় 500। কয়শো? কয় রিক্স নিয়ে চড়বো, যা ডাব চান পাইলে দিমু, টাকা লাগবো 500। উনি ঘুরে আসছে, না সম্ভব না, আব্বারে বুঝাই যে বাবা ডাব খাওয়া লাগবো না, পরে বৃষ্টি থামলে আমি চইরা তারপরে খাওয়াবো না। মেজর ছেলে বলছে, বাবারে আমার তো ডাব খাইতে খুব মন চাইতেছে, আমার অবস্থা সংকটাপন্ন, কখন জানি আমার মারা যায়, আমি ফ্যানটার খুব বাড়া দিতে হবে, বাতাস লাগতেছে। আচ্ছা, মেজর ছেলে চলে গেছে আবার কামলা খোঁজার জন্য, খুঁজতে খুঁজতে হয়রান। উনি সর্বশেষ ঠিক করতে চাচ্ছে 400 টাকা, কিন্তু মনে মনে ভাবতেছে 400 টাকা দিয়ে বাবারে ডাব খাওয়াবো, কামলা আইনা দরকার নাই, বৃষ্টি থামুক তারপরে দেখা যাইবে। ছোট ছেলে কলেজ থেকে আসার পরে ছেলে এবার একটা পর্যায়ে বাবার কাছে মুখ থেকে শুনছে যে ডাব খাইতে চাইছে বাবা। উনি রশি নিয়ে ছান্দন বানিয়ে চলছে উপরে ডাব পাড়ার জন্য।
হঠাৎ করে গাছ থেকে পড়ে হাত পা ভেঙে গেছে। বড় ছেলে ডাব খাওয়াতে পারে নাই, বাবা কি খুশি না বেজার? আরে বেজার, আরে আওয়াজ দেন না, খুশি না বেজার? মেজো ছেলে ডাব খাওয়াতে পারে নাই, খুশি না বেজার? বেজার। ছোট ছেলে ডাব খাওয়াতে পারে নাই, ডাব পাড়তে গিয়ে হাত পা ভাঙছে, বাপ ছোট ছেলের উপরে খুশি না বেজার? খুশি। কারণ কি? এই তো আপনারা ওয়াজ বুঝছেন, আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা। রাজু ভাই ঠিক আছে তো? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ খুশি কেন? বাপ ভাবছে যে আমাকে ডাব খাওয়ার জন্যই চড়ছিল, পা ভাঙছে, প্রয়োজনে 2 খান জমি বিক্রি করে ওরে পা ভালো করবো। ঠিক তো? আচ্ছা, এইবার বাপ যেমন ডাব না খাওয়ার পরেও ডাব খেতে পাওয়াটা চাওয়াটা সফল হয়নি, তারপরে যেমন জমি বিক্রি করে তার পা ভালো করতে চায়, তার উপরে সন্তুষ্ট, ঠিক তেমনই বড় ছেলে মেজো ছেলের উপরে যেন অসন্তুষ্ট তারা চেষ্টা করে নাই। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচেষ্টা করবার জন্য বড় ছেলে ব্যর্থ, মেজো ছেলে ব্যর্থ, আমরা ছোট ছেলেরা দাজ্জাল আসার আগে চেষ্টা করে অন্তত দেখি এই জমিনে ইসলাম কায়েম হোক আর না হোক, আমাদের হাত পা যদি ভাঙে আল্লাহ আমাদের চিকিৎসা করবে এবং আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যাবে। কথা কয় না? অর্থাৎ আমরা চেষ্টা করে দেখব, হাত পা ভাঙলে ভাঙবে, সাইদির মতো মানুষরা জেলে গেলে যাবে, লক্ষ প্রাণ যাবে যাক, তবু ইসলাম বেঁচে থাক। কথা বলে না ঠিক কিনা? আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব ইসলামের পক্ষে। ইসলাম কায়েম হবে কিনা আমাদের দেখার টাইম নাই, আল্লাহ সেটা বুঝে নেবে। প্রিয় ভাইরা আমার, তার মানে ব্যাপার হলো আমাদের প্রিয় আমির হামজা একসাথে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আহারে জেল খাটলেন 3টা বছরের বেশি মজলুম মানুষ, ইয়াং মানুষ, এখন প্রায় বুড়া হয়ে গেছে। 1 ক্লাসে আমরা পড়তাম। আমাদের প্রিয় আল্লামা মামুনুল হক, জাতির জাগ্রত সন্তান, এ যুগের নন্দিত আলেম, বীর সেনানী, খালিদ বিন ওয়ালিদের মতো যার কণ্ঠ। কথা বলে না তো, জোরে বলে না ঠিক কিনা? আল্লাহর এই গোলামটা লাইফ ডিসিশনে মানুষের ভুল হতে পারে, অবশেষে 3 বছর পর প্রমাণ হলো স্ত্রী নিয়ে এই হোটেলে গিয়েছিল। হুদাই 3 বছর তোমরা জেলে রাখলা। হ্যাঁ নিশ্চয়ই একজন বড় আলেম হিসাবে উস্তাদের একটু ভুল ছিল। ওই মুহূর্তে দেশটার অবস্থা ভালো ছিল না, মোদি বিরোধী আন্দোলন চলে, বউ নিয়েও যাবার দরকার ছিল না। কথা বলেন না কেন? সমালোচনা করছি না, উচিত কথা যা তাই বলছি। কলিজার ভাইরা আমার, অবশেষে প্রমাণ হয়ে গেল তিনি নিরপরাধ। আমাদের 13টি বছর একটি কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাইদি জেল খাটলেন, জরিমানা দিলেন, যাকাত ফান্ডের মামলা খেলেন। যেই যাকাতের পক্ষে তিনি বক্তব্য দিলেন, যার বক্তব্য শুনে চোর ভালো হয়ে গেল, ডাকাত ভালো হয়ে গেল, হাইজাকার ভালো হয়ে গেল, টেন্ডারবাজ ভালো হয়ে গেল, চান্দাবাজ ভালো হয়ে গেল। 1000-এর বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই 50 বছরের মুফাসসিরটাকে বানানো হয়েছে চোর। ওই 50 বছরের বিখ্যাত প্রখ্যাত মুফাসসিরটাকে বানানো হয়েছে রাজাকার। ওই মানুষটাকে বানানো হয়েছে ধর্ষণকারী। আল্লাহর গোলামটা যখন কোরআনে কারীম থেকে তিনি বক্তব্য পেশ করতেন, মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। চমৎকার তার কণ্ঠ, কোরআনের জন্য বক্তব্য দিলেন, কি চমৎকার তার সুর। কোরআন থেকে অমীয় সুধা তিনি পান করাতেন জাতির লোকদেরকে। আপনারা কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জামাত ইসলাম, কে হেফাজতে ইসলাম, আমি দেখতে চাই না। দল মত নির্বিশেষে আমাদের সাইদি হলেন গোটা পৃথিবীর সম্পদ। কারণ যার হাতে 1000-এর বেশি মানুষ মুসলমান হয়ে যায়, আর যাই হোক ওই ব্যক্তিটা কমপক্ষে রাজাকার হতে পারে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আওয়াজ দিচ্ছে না ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি।
অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। অমর হয়েছো তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। কথা বলে না ঠিক কিনা? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। অমর হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। অমর হয়েছো তুমি এটাই জানি। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে ভয় পেও না, একটুকু চিন্তা করো না। আল্লাহ পাক বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন শোনো তোমরা যেটা চাও, যেটা তোমরা চিন্তা করো, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলেন শোনো শোনো, মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সকিনা নামক রহমত নাজিল হয়ে যাবে। ও মামুনুল হকেরা, ও সাইদি সাহেবেরা, ও হেফাজতে ইসলামের আল্লামা জুনাইদ বাবুনগরীরা, ও মামুনুল হকেরা, ও আমির হামজারা, ও রফিকুল ইসলাম মাদানীরা, তোমরা ভয় পেও না, একটুকু ঘাবড়ে যেও না, একটুকু চিন্তিত হয়েও না। যুগে যুগে সময়ের ক্রমান্বয়ে, যুগে যুগে ইমামে আজম আবু হানিফা, সাইয়েদে কুতুব শহীদ সহ গোটা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। নবীজি জেল খেটেছেন, একা নয়, মোট 52 জন সঙ্গী নিয়ে। আরে কথা বলে না কেন? নবীজির মতো ভালো মানুষ জেলখানায়, আর আবু জেহেলের মতো চোর ডাকাতেরা দেশ চালায়। চতুর্দিক থেকে নির্যাতন, নিপীড়ন, আল্লাহর নবীকে ভয় দেখানো হচ্ছে, নির্যাতন নিপীড়ন চলে। আল্লাহ বলে কোনো ভয় নাই, আমিও বলি ও মামুনুল হকেরা, ও আজহারীরা, টেনশন নাই, একটুকু চিন্তা নাই। শেষ বিজয়ে যারা বেশি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, শেষ বিজয় মুসলমানদেরই হবে। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আল্লাহ পাক বলেন জাতির লোকেরা তোমাদের জন্য আমি আল্লাহ তো আছি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, চতুর্দিক থেকে বড় নির্যাতন চলে। আমি বলতেছিলাম নবীজি কোরআনের দাওয়াত দিতেছেন, যখন তিনি হিজরত করলেন পরিবেশটা বড় অশান্ত হয়ে গেল। আবু জেহেল চলে গেল আবার মদিনার মাটিতে। নবী মুহাম্মদকে বলে, বেটা মুহাম্মদ কোথায় তুমি এসেছো? কয় মদিনায়। কয় মদিনার পূর্ব নাম কি ছিল? তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়লাম, সিরাত বিশ্বকোষ গ্রন্থে আসছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। কি নাম বলেন দেখি? ইয়াসরিব ছিল। এ বেটা মুহাম্মদ এত কিছু পরিবর্তন করে দিলা কেন? তোমার তো বেটার সাহস তো কম না। মদিনা তুমি নাম দিয়েছো ইয়াসরিবকে পরিবর্তন করে, তুমি কি করতে চাও? মক্কার জমিনে ত্রাস সৃষ্টি করেছো, শুধু ইসলামের দাওয়াত দাও। কি জন্য ইসলামের দাওয়াত দাও? নবীজির দাওয়াত দেন যে রাজনীতি ইসলামের সাথে নাই, সে রাজনীতি চলবে না। ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে সমাজনীতি, ইসলাম ছাড়া যে ধর্মনীতি, ইসলাম ছাড়া যে মন্ত্রনীতি, ইসলাম ছাড়া যত তন্ত্রনীতি, ইসলাম ছাড়া যত মতবাদ, ইসলাম ছাড়া যত তন্ত্রবাদ, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, আল্লাহ says the holy Quran, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যত মতবাদ, যত তন্ত্র, যত মন্ত্র, একটাও আল্লাহর দরবারে কবুল হবে না।
ভাইরা আমার, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নবীজি দাওয়াত দিতে লাগলেন আবু জেহেলের সামনে। আবু জেহেল বলে, বেটা তুমি কি জানো কি জন্য আসি? বলে, তা তো জানি না। কয়, বেটা তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসি। নবীজি বললেন, না, কখনো যুদ্ধ নয়, দ্য ব্যাটেল অফ বদর, বদরের প্রান্তর যুদ্ধ হবে। আবু জেহেল বলতেছে, বেটা প্রস্তাব দেবার জন্য আসি, কোনো এইরকম কোনো কথাবার্তা চলবে না, তোমার সঙ্গে আমার কোনো কথা চলবে না, যুদ্ধ হবে, যারা জিতবে তারা মদিনার মাটিতে বসবাস করবে। নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। রাতের বেলা তিনি সেজদায় পড়ে গেলেন। মায়ার নবীজি আমার, দয়ার নবীজি সেজদায় পড়ে কান্দে, চিৎকার মেরে মেরে কান্দে। আল্লাহ তাআলা আগামীকাল সকাল থেকে তোমার কোরআনের রাজ কায়েম হবে কিনা তুমি জানো, তোমার কোরআন নর্দমায় যাবে কিনা আমি তো জানি না। আমি মুহাম্মদ চেষ্টা করে যাইতেছি, আমি তো জানি না তোমার কোরআন কবুল হবে কিনা। আল্লাহ তাআলা তবে তোমার কাছে প্রার্থনা করছি, তোমার কোরআনকে তুমি নর্দমায় দিও না, বরং আসমানে কোরআনের দাওয়াত পৌঁছায়া দিও। জমিন থেকে আসমান পর্যন্ত কোরআনের দাওয়াত পৌঁছে দিও। তোমার কোরআন গ্রহণ করতে চায় নাই পাথরে, পাহাড় পর্যন্ত অবারক হয়ে গেল। আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, শোনো শোনো, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন পাহাড় নেয় নাই, ভার সহ্য করতে পারবে না বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। এটা এক সম্মানিত কিতাব। নবী বলে, যুদ্ধ করার কি প্রয়োজন, কোরআন মেনে নিলেই তো হয়। কোরআনের সমাজ গঠন করতে চাই, সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ চতুর্দিক থেকে নির্যাতন। তাফসীরে ইবনে কাসিরের ভেতরে পড়েছি, সমাজটা এত জাহিলি সমাজ, রাসূলুল্লাহ কোরআনের সমাজ বানানোর জন্য কাজ করছেন। আমি 17টি পয়েন্টে কথা বলতেছি, পয়েন্টগুলি খুব সামনে বলবো, খুব লম্বা করব না। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যান কোথায়? এখন আসবেন? আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, কোনো নাম্বারের জন্য ছুটি হবে না। যুবকরা আসো না নাই? যুবকরা হাত তোলো দেখি। আরে মাশাআল্লাহ, হাত নামাও বেটা, খুব ভালো তো। যুবকরা তোমরা জাগলে জাগবে বাংলাদেশ, ঠিক কিনা? তোমরা তো বেশ অনেক ভালো আসছো। ওরা মাঝে মধ্যে দেখি ওই যে সাদা সাদা কালা কালার পাগল, কথা কয় না, কথা কয় না, ওই যে বাদাম বাদাম কাঁচা বাদাম ওইসব নিয়ে ব্যস্ত। আরে এইসব নিয়ে ব্যস্ত থাকো না বাবা, তোমরা আসো আল্লাহর কোরআনের পথে, ইসলামের সমাজ গঠন। তোমাদেরকে ইসলাম হাত চানি দিচ্ছি, ডাকছে তোমাদেরকে, আসো। ওসব ল্যাংটা উলঙ্গপনা বেহায়াপনার দিকে যাইও না। সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত শুধু মোবাইল ঠেলে, আর শুধু একটা হুন্ডা নিয়ে, অ্যাপাচি, পালসার, তারপরে FZ6 না 5 এইসব নিয়ে আবার গিয়ে মেয়েদেরকে টিস করে, কলেজের বারান্দায় বারান্দায় গিয়ে ঘোরে, কথা কয় না কে, ঠিক কিনা? গিয়ে গান ধরে। কি গান ধরে? আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় সেখানে। চিল্লায় কয় না সুবহানাল্লাহ? এই মিয়া, সুবহানাল্লাহ মানে মায়ের খাইতেছে আপনাকে? নাউজুবিল্লাহ, জোরে কন নাউজুবিল্লাহ। যুবকরা আছে মনে আছে, যুবকরা তাকবীর দেওয়া দেখি, লিল্লাহে তাকবীর। এই যুবক বলো তো কে কে প্রেম করো, হাত তোলো। এই একজন হাত তুলছে। এই মিয়া, তুমি কি প্রেম করো নাকি? বোঝে নাই, সাংঘাতিক কথাবার্তা তো। আচ্ছা, মাশাআল্লাহ, খুব মনোযোগ। আমার মুজাফফর ভাই বলছে খুব মনোযোগ আসছে। আপনারা আছেন তো? রাসূলুল্লাহ কোরআনের সমাজের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল কয়, বেটা আগে যুদ্ধ হবে, তারপরে শুনছেন? শুনছেন? হযরত নবীজি বলে, ওকে
যুদ্ধ হবে, রাতের বেলা নবীজি কাঁদেন, যুদ্ধ শুরু হয়ে গেল। সকাল বেলা হযরতে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশ লম্বা সময় পরে মেসেজ করেছেন, টেলিফোন করেছেন। আল্লাহ কে টেলিফোন করেছেন? আল্লাহ পাক বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলে, নবীজি শোনো, কোরআন শরীফ তার সাক্ষ্য দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো নবীজি, বদরের প্রান্তরে যুদ্ধ হয়ে গেল, তুমি কোরআনের সমাজ কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছ। নবীজি গো, তুমি একটুকু টেনশন করো না। আমি রবের পক্ষ থেকে প্রথমে আসলো 1000 মুসল্লি শ্রোতা, অর্থাৎ আসলো ফেরেশতা, তারপরে আরো 1000। তাফসিরে মারিফুল কোরআনে আসছে, তারপরে আসলো আরো 1000, মোট 3000 হয়ে গেল। লাস্ট এন্ড ফাইনালি মোট 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। মজা পাচ্ছি না তো, জোরে আল্লাহু আকবার বলে তো ইচ্ছা বাড়ে বলার জন্য। কোন দেখি আল্লাহু আকবার। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। তার সবাই বলে নাই, একবার আল্লাহু আকবার বললে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, আত্মার আত্মীয়, কলিজার প্রিয়, আমার কলিজার মানজা সিরাজগঞ্জ রোডবাসী, একটু গভীর মনোযোগ। চতুর্দিক থেকে বড় নির্যাতন নিপীড়ন চলে। আল্লাহ পাক বলে, ও নবীজি, এই মুহূর্তে তুমি কি শুনতে চাও? নবীজি কোনো কথা বলে না, মনটা বড় খারাপ করে বসে আছে। আল্লাহ বলে, হাবিব, ও দোস্ত, কি জন্য তোমার মনটা খারাপ গো? বলো বলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলে, শোনো গো, ও নবী গো, হাবিব গো, শোনো, কি তুমি কি আমার সঙ্গে কথা বলছো না? মনটা তোমার কি খারাপ হয়েছে নাকি? আল্লাহ টেলিফোন করলেন। সূরা সাফের 4 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ বলেন, নবীজি, আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে হাত ভাঙে, পা ভাঙে, জেলে যায়, নির্যাতিত হয়। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি বলবো, কিন্তু সময় নাই, খুব লম্বার কথা বলতে চাইব না। রাত 12টা প্রায় বেজে গেল। শুরু করতে করতেই প্রায় তো 10টা 40 হয়ে গিয়েছিল। 10টা থেকে 12টা পর্যন্ত কথা বললে ভালো হয়। আগামীকাল আবার আমার চাঁপাইনবাবগঞ্জ প্রোগ্রাম, বন্ধুরা আমার, সেই জন্য লম্বাও করা যায় না, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ নবীজির মনটা বড় খারাপ। আল্লাহ বলেন, হাবিব, ও দোস্ত, মনটা কেন খারাপ করে বসে আছেন গো? আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, যারা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে জান দেয়, মাল দেয়, প্রয়োজনে আল্লাহর জন্য শহীদ হয়ে যায়, তারপরও আল্লাহর কোরআন ছাড়ে না। আমি আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকেই বেশি ভালোবাসি। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।
হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। ভুলিনি তাই আমি আজো, ভুলিনি তাই আমি আজো, হে প্রিয় নবী তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। হৃদয় উজাড় করে আমি ভালোবাসি তোমায়। লিল্লাহে তাকবীর। বদরের মাঠ, যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? সাথীরা চতুর্দিক থেকে নির্যাতিত। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, বদরের প্রান্তরে শহীদ হয়ে গেল। এক ওয়াক্ত নামাজেরও সুযোগ হয় নাই। ইসলাম কবুলের পরে দেখছেন নবীজি যুদ্ধের ময়দানে যান, যুদ্ধে শহীদ হয়ে গেলেন, আল্লাহর জান্নাত পেয়ে গেলেন। হযরত বিশ্ব নবীজি, কোরআনের নবী, দয়ার নবীজি, মায়ের নবীজি ইসলামের জন্য তশকিল করছেন জাতির লোকদেরকে। কেউ আর সামনের দিক থেকে পেছনের দিকে যাচ্ছে না, আল্লাহর কোরআন মেনে নিলেন, কলমা পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। একটু অন্যদিকে গেলাম, 1 মিনিটে আবার ফিরব, আপনারা থাকবেন তো? মিশরের সাইয়েদে কুতুব শহীদ তাফসিরে ফি জিলালিল কোরআন একটি বই লিখেছেন, একটি তাফসির লিখেছেন, কোরআন শরীফের তাফসির। বুঝতেছেন কথা? তাফসির লেখার অপরাধে দ্বীনের পক্ষে থাকার কারণে মিশরের বাদশাহ জামাল আবদে নাসের তারে ধরলেন, জেলে বন্দী করলেন। পাগলা কুত্তা সাজোয়া, এরপরে হচ্ছে তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত। প্রথমে এক ঝাঁক পাগলা কুত্তাকে তার রুমের ভেতরে ঢুকায় দেওয়া হলো। জেলখানায় বন্দী করবার পরে পাগলা কুত্তা গিয়ে জেলখানার কুঠরিতে আল্লাহর বান্দা সাইয়েদে কুতুব শহীদ নামাজ আদায় করতেছেন। পাগলা কুত্তাগুলা গিয়ে কামড়াবে তো দূরের কথা, আল্লাহর বান্দা নামাজ আদায় করতেছে, আর পাগলা কুত্তাগুলা জেলে গিয়ে পাহারা দিতেছে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাত লাভের সহজ পথে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদি মরণ। শহীদ হলে খোদা রাহে, শহীদ হলে খোদা রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। তার মানে এখানে কবি বুঝালেন জান্নাত লাভের সহজ পথ শহীদি মরণ। জামাল আবদে নাসেরকে সর্বশেষ লক্ষ্য করে সাইয়েদে কুতুব শহীদ বলেন, আমি জান্নাত লাভের জন্য শহীদি পথ খুঁজতেছিলাম। একটি দোয়া তিনি পড়লেন, রাসূলের শেখানো দোয়া। দোয়াটাকে আমি বলবো নাকি? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। এই দোয়াটা সাইদি সাহেবও বেশি বেশি পড়তেন। আরে ভাই জোরে বলে না, কথা ঠিক কিনা? আল্লামা মামুনুল হক রাও সব সময় পড়ে থাকেন। তার মানে হলো
এক সাইদি লোকান্তরে লক্ষ সাইদি ঘরে ঘরে আল্লাহর কোরআন ওয়ালাদেরকে ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনের আওয়াজ মেটানো যাবে না। জামাল আব্দে নাসেরকে একটি আঙ্গুল উঁচু করে সাইয়েদে কুতুব শহীদ বললেন, কোরআন লেখার অপরাধে, তাফসীর লেখার অপরাধে যদি তুমি আমারে ফাঁসি দিয়ে দাও, আল্লাহর কসম জীবন দিতে পারি, আল্লাহর কোরআন ছাড়তে পারি না। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। বলতেছিলাম কোরআনের সমাজ নিয়ে আলোচনা, তার মানে কোরআন গাঁজা খায়, নাউজুবিল্লাহ কয় না। যে ভাইটা বলেছে আল্লাহর কসম দিয়ে বলি বদদোয়া লেগে যাবে আল্লাহর আলেমদের, আল্লাহর কুতুবদের, আল্লাহর কসম এখন পর্যন্ত আল্লাহর এই কুতুব চরমনার পীর হুজুর বেঁচে আছেন, ক্ষমা চেয়ে নাও, তা না হলে আল্লাহর কসম ধ্বংস হয়ে যাবি। ক্ষমতার মসনদে কে আসবা কে যাবা আমরা জানতে চাই না, আমরা আল্লাহর কোরআনের জন্য কথা বলি। কে ক্ষমতায় আসলো গেল জানতে চাই না, তবে এতটুকু তামান্না হলো, আমরা অনেক শাসন দেখেছি, কেউ সুখ আর শান্তি দিতে পারে নাই। শেষবারের মতো একটা শাসন, আল্লাহর কোরআনের শাসন, মরার আগে একবার দেখে যেতে চাই। কোরআনের শাসন ইস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আর থামাথামি চলবে না। বন্ধুরা, কলিজার টুকরা ভাইয়ারা, রাগ হয়ে গেল নাকি, কষ্ট হয়ে গেল নাকি? আমি আবারও বলছি, আই এম নট পলিটিক্যাল লিডার, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কথা বলছি না, আর একটু গভীরে প্রবেশ করতে চাই। যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, কোরআনের জন্য কি কষ্ট সহ্য করেছেন, ইসলামের কোরআনের সমাজ বাস্তবায়নের জন্য। সঙ্গী সাথীরা তারে পা উপরে মাথা নিচু করে পিটাতে লাগলেন, পিটাতে পিটাতে ওই আরব মরুময় প্রান্তরে শুধুমাত্র পাহাড় আর পাহাড়, আর শুধুমাত্র বালিকণা, বালিকণা গুলি পর্যন্ত এমনি করে রক্ত দিয়ে ভিজে গেল। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। আরে আল্লাহ, সর্বনাশ! এই কথা বলবেন না আগে থেকে? আমারও একটু কালেকশন আছে মামা। যে ওয়াজটা তো বন্ধ করে দিলেন আল্লাহ রে, কেবল ওয়াজটা লাইনে উঠছে। না, ওয়াজকে চালাবো, কতক্ষণ চলবে? সারা রাত। আর বক্তা হোক কায়, ওয়াজকে চলবে, চলুক, আর বক্তা মরুক। বক্তা কেউ মারবে না, আবার ওয়াজও শুনবে। আর কই থেকে আসতেছেন এরা, মাশাআল্লাহ, হ্যাঁ আসতেছেন, মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। আচ্ছা, আমার আব্দুস সামাদ জেহাদি প্রাণের ভাই কালেকশন করছে না, আমাকে আবার কষ্ট। তো এখন তাহলে মাঝে তো ব্রেক করে দিলে তো সব শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কি চলে যাবেন, থাকবেন? কারা কারা থাকবেন হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ, আলোচনা চলবে আর 10-12 মিনিট, এতক্ষণ থাকা যাবে না। আমি লাস্টে ভাবছি 7 কণ্ঠে আজান দিয়ে শোনাবো, শুনবেন? কথা কয় না, শুনবেন? মাশাআল্লাহ, ওকে, লাভ টু অল, এভরিবডি টেস্ট অফ ডেথ। সবাইকে যেহেতু মরা লাগবে, আজকের দিনটা কোরআনের জন্য ব্যয় করে যাব। জান্নাতে যেতে চান তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে। না, বুঝাইতে পারি নাই। ও তাবারক আছে? আরে আল্লাহ রে, আমি মনে করছিলাম আমি প্রধান বক্তা, এখন দেখছেন তাবারক শাহ প্রধান বক্তা আছে। মাশাআল্লাহ, তাবারক খাওয়া ভালো, আমিও খুব পছন্দ করি। একসাথে খাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এখানে মাটিতে বসে খাওয়া হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ, ওকে? ইল্লা মাশাআল্লাহ, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আল্লাহ, তুমি আমাদের গোপন প্রকাশ্য ইবাদতগুলি কবুল করো, আমরা বলছি আমিন। কলিজার টুকরা আপনজনেরা, কি বলছি কোন তো? জান্নাতি পেতে চান তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে। কথা কয় না? বর্তমান যুগটা
হ্যান পারেঙ্গা তেন পারেঙ্গা অমুক ব্রিজ করে দেব, 2 4টা 5টা 7টা 10টা মিছে কথা কইলেই বড় বড় নেতা হওয়া যায়। অবশেষে মরা লাগতেছে এই চিন্তা করে না, কামাইলেই হয়। নেতার পক্ষে চলে গেল, দৈনিক দেয় 1000 টাকা, ওরে মাইরা লাও, রাতের বেলা কোপায় ধুই আইছে। ফলাফল কি হলো? তোমার নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী, আল্লাহ জাহান্নামী। যাই হোক না কেন, দিন শেষে 150 বছর বাঁচলেও তোমাকে মরা লাগবে, এই চিন্তা মাথায় আনতে হবে। এই চিন্তা কোথায় যায়? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কেন মনে থাকে না? এক, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় আল্লাহর কোরআন মানলে ওয়ালা হতে হবে। পারা যাচ্ছে? যাবে? একদম সংক্ষিপ্ত কথা, হযরত জুবাইর ইবনুল আম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন মানার অপরাধে পা উঁচু করে মাথা নিচু করে পিটানো হয়েছে, তিনি আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। কথা কি ঠিক? ঠিক। আপনার আমার বেলায় বেঠিক কথা কয় না। একটু নির্যাতন দেখলে তো পালান সবাই, জেহাদ 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 চাই, মায়ের আসলে আমরা নাই। কথা কয় না, মায়ের আগেই বাড়ি পালায়, ঠিক কিনা? আমার এলাকায়, আমার লালমনিরহাট তো গ্রামের বাড়ি, এক পাগলা আছে, ও আমার প্রত্যেক ওয়াজে গিয়ে হাজির, আমার সামনে গিয়ে হাত পাইতে থাকে। ওরে 50 টাকা দেওয়ার না দেওয়া পর্যন্ত আমার কাছ থেকে ছাড়বে না, প্রয়োজনে পা ধরবে। আমি একদিন ওরে কইলাম, ও আবার ভালো কথাও বলতে পারে, কিন্তু মাথা একটু তাসছেরা। কইলাম, এই তুমি কি মানে আমার প্রত্যেক মাহফিলে আসো? কয় হ্যাঁ জি হুজুর। তুমি কি নামাজ পড়ো? কয় হুজুর না। বললাম কারণ কি? কয় হুজুর ওয়াজ শুনতে ভাল লাগে কিন্তু নামাজ পড়তে ভাল লাগে না। কথা কয় না। আমাদের মাঝে এমন মানুষ আছে না, ওয়াজ শুনতে ভাল লাগে, নামাজ পড়তে ভাল লাগে না। তা আমাদের সমাজে এমন মানুষ আছে, আল্লাহর কোরআন ভালো লাগে কিন্তু আল্লাহর কোরআন ক্ষমতায় যাক এটা ভালো লাগে না। বেকুব, আল্লাহর জাহান্নামী। কথা কয় না। আল্লাহর কোরআন সমাজে প্রতিষ্ঠিত হোক, এটা না চাইলে সে আল্লাহর জাহান্নামে চলে যাবে, বাপের শক্তি নিয়ে ওকে ঠেকাই দেবে। ফতোয়া দেখতে দেখি কোন মুরব্বী দেয়, কোন মুসল্লি দেয়, কোন ইমাম দেয়, কোন বাপের বেটা আসো তো দেখি, আসো আসো। যদি তোমার রাজনীতি হয়, ক্ষমতা রাজনীতি, পকেট ভর্তি রাজনীতি, আল্লাহর কসম এই রাজনীতি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি কোরআনের জন্য যদি হয়, তুমি এই জগতেও বাঁচবা, পর জগতেও বাঁচবা। তুমি একদিন মারা যাবা, আমিও মারা যাব, মা বাবা এই জামা কাপড়গুলো নিয়ে চুমা খাবে। একদিন আমাদের জন্য কাঁদবে মা বাপ, আমরা থাকবো না। আমরা মা বাপের জামা কাপড় নিয়ে চুমা খাবো, চিৎকার মারবো, ওই মা ওই বাবা আব্বু আব্বু বলে ডাকবো, আর শুনে দিবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ভাইরা আমার, শুনতেছেন? তার মানে ব্যাপার হলো, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মানলেওয়ালা ছিলেন, তাকে মাথা নিচু করে পিটানো হয়েছে, তিনি কোরআন ভুলে যায় নাই। শুধু কি তাই নাকি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইরাক সফর করেছেন, কোরআন মেনেছেন, সাথীরা কত নির্যাতিত নিপীড়িত হয়েছেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। হযরত আম্মার ইবনে ইয়াসারকে ধরে একটি মানুষ এভাবে স্টেজের মধ্যে নেওয়া হয়েছে। অ্যাটেনশন প্লিজ ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ, ভাই এবং বোনেরা গভীর মনোযোগ। একটা স্টেজে নিয়ে হযরত আম্মার ইবনে ইয়াসারকে দুটি পা এমনি করে রশি দিয়ে বাঁধার পরে দুদিক থেকে দুটি ঘোড়াকে বেঁধে দিয়ে ঘোড়াকে চাবুক দিয়ে হাঁকিয়ে দেবার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বলো তো দেখি, আম্মার ইবনে ইয়াসার কালেমা সারবা কিনা, কোরআন সারবা কিনা? আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন বুকে নিয়েছেন, আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। কাফেরেরা সেই ঘোড়াকে দুদিক থেকে দুটি ঘোড়াকে চাবুক দিয়া দিলেন। আম্মার ইবনে ইয়াসারের দুটি পা দুদিক থেকে চিরে বুকটা ঝাঁঝরা হয়ে গেল।
আলাদা হয়ে গেল বডি থেকে, জীবন চলে গেল, আল্লাহর কোরআন ছেড়ে ঘরে ফিরে যায় নাই। ওমা নাকামু মিনহুম ইল্লা আইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, একটি অপরাধ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। কলিজার টুকরা আপনজনের আমার, ইসলামের জন্য, কোরআনের জন্য তারা জীবন দিয়েছেন জান্নাতের আশায়, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। 2 নম্বর, মনোযোগ আছে তো নাকি ঘুম পাচ্ছে? আচ্ছা, আপনারা কি খিচুড়ির জন্য বসে না কোরআনের জন্য? সত্যি সত্যি হাত তোলেন দেখি কারা কারা কোরআনের জন্য। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করো, চিল্লায় কেন আমিন। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। লম্বা করে বলবো না, সময় নাই। হাজরতে নবীজির সাহাবী। এবার 2 নম্বর পয়েন্ট, আমি কি নিয়ে আলোচনা করব সেই কথা এখন বলছি। 1 নম্বর হলো কোরআন মানলে ওয়ালা হতে হবে, কোরআন যা বলছে হুবহু তাই পালন করা লাগবে। 2 নম্বর সবরকারী হওয়া লাগবে। সুবহানাল্লাহ কয় না কে? তার মানে হলো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কোন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহ নিশ্চয়ই সবরকারীদের সাথে আছে। কাদের সাথে? জোরে কোন কাদের সাথে? সবরকারীদের সাথে আল্লাহ আছেন। হযরত ইব্রাহিম নবী যখন সন্তানকে বললেন ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার ستجدني إن شاء الله من الصابرين। আরেকটু জোরে করে আল্লাহু আকবার। পিতা বলছে বাবারে ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি। হযরত ইসমাইল নবী বলেছিলেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। Oh my dear father, do that which you are commanded. Inshallah, you shall find me of as-sabirin. আব্বা, আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলবেন কাল সকাল 10টায়। তা জোরে এখন সুবহানাল্লাহ। আমি এটা উদাহরণ কি জন্য বললাম, এই কাহিনীটা আমার খুব সুন্দর করে রপ্ত করা আছে, কিন্তু বলবো সময় নাই, কারণ আমার টার্গেট আছে। আমাকে যেহেতু একটু দেরি তুলে দেওয়া হয়েছে, আমি আগে ছাড়া লাগবে। আচ্ছা, আপনি ঠিক কইবেন না, তাহলে স্টেজের লোক আবার কইবে ঠিক কইলো কি ডারে, সেই জন্য হয়তো কইবেন না, কিন্তু অরিজিনালি আমি তাই করবো। কারণ রাত ভর ওয়াজ করে ফজরের নামাজ পড়বেন না, ওই ওয়াজ করার দরকার নেই। তবে হ্যাঁ, কালেকশন ছিল তো এই জন্য একটু লেট হয়েছে, এই জন্য বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। এটা নিয়ে আমি কোনো প্রশ্ন বা ইন্টারফেয়ার করতে চাইবো না, এটা করা বক্তা হিসেবে ঠিকও হবে না। প্রাণপ্রিয় আপনজনেরা, তার মানে শর্টকাট করে কিছু কথা আমি বলে চমৎকার করে পয়েন্টগুলি শর্ট করে বলে শেষ করে দিচ্ছি, বুঝতে অসুবিধা হবে। আমি ঘটনাটাকে 3 ঘন্টার ঘটনা 3 সেকেন্ডে বললাম,
বাপ বলছে তোমাকে জবাই করব, তুমি কি রাজি? সন্তান বলছে আমি সবরকারী, মানে আমি শুয়ে থাকবো, আপনি জবাই করবেন, যা ইচ্ছা তাই করবেন, আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন, মানে সবরকারী পাবেন, আমি নড়াচড়া করব না। 3 ঘন্টার ওয়াজ 3 সেকেন্ডে বলে দিছি। মামা দেরি করে তুলছেন ওই জানে। আচ্ছা, বারবার কইলে আবার মামা রাগ করবে। আচ্ছা আচ্ছা, তাহলে সবর করার কারণে ইসমাইল নবী গোটা পৃথিবীতে এখন পর্যন্ত সম্মানিত না অপমানিত? কথা কয় না, সম্মানিত না অপমানিত? যদি বলতো আব্বা এতদিন খবর নেও নাই, 13 বছর আমার বয়স, মা সহ থাকলাম আমরা বনবাসে, পাহাড়ে, ঝাড়ে জংলায়, এখন আইসো জবাই করতে, আইসো আগে তোমারে জবাইটা কইরা লই। কথা কয় না রে। বর্তমান যুগের ছেলে হলে তো তাই কইব, চুলের কাটিং দেয় কি মেসি কাটিং, নেইমার কাটিং, চতুর্দিক দিয়ে কাটিং দিয়ে মাঝখানে রাখছে চুল, তালপট্টির দ্বীপ বানায়া নাম দিয়েছে কুত্তা কাটিং। আরে কথা কানা রে, কথা কানা রে, আসে না নাই, আসে নাই, আসে নাই, আসে না নাই, আসে না নাই। চতুর্দিক কাটে, মাঝখানে রাখে, উনি আবার আই লাভ ইউ লিখে দেয়। কথা কয় না, কুছ কুছ হুতা है, বহুত प्यार करती है तुमको सनम। দুষ্ট কত। আরে কথা কানে রাখে। এ বাইরে আবার মঞ্চের বাইরে আবার হে হে করে চিল্লাইতেছে, এ তুমি এই দিকে আইসো। ও রাস্তা থেকে চিল্লাচ্ছে, তো হুজুর ঠিকই কইছে, ওই কইতেছে রাস্তা থেকে তুমি এই জায়গায় আইসো। ও রাস্তা থেকে কইতেছে, কি পরিমাণ দুষ্ট। বন্ধুরা, তার মানে সবরকারী হতে হবে, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে। ব্যাখ্যা কি? 17 বছরে আমি যেখানে মাহফিলে যাই, হুজুর তোমার সাইদি তো জেলে, তোমার ওস্তাদ মামুনুল হক, আমির হামজা সব জেলে, কই আল্লাহ দেখে? কথা কয় না ভাইরা আমার। অনেকের ঈমান চলে গিয়েছিল, কই আল্লাহ সহযোগিতা করে? আমি উত্তর দিয়েছিলাম, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ সাহায্য আসছে তা অতীব নিকটে। কত নিকটে। আর এখন মানুষেরা যেন বলছে, কে কোন দল করেন জানতে চায় না। রিক্সাওয়ালা, ঠেলা চালক, ভ্যান চালক, রিক্সা চালক, তরুণ সমাজ, রাজনীতিবিদ, চতুর্দিক থেকে একটি যেন নতুন রব উঠেছে। আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। সকল ইসলামী দলগুলি, সমমনা দলগুলি এক টেবিলে হয়েছে। আল্লামা মামুনুল হকেরা, তারপরে আরো ইসলাম আলারা, আল্লাহর কসম সকল আলেমরা যদি এক হয়ে যায়, 17 বছর নয়, আলেমদেরকে 17 সেকেন্ড নির্যাতন করবে কোন মায়ের বেটা বেটির সাধ্য হবে না। দরকার আমাদের ঐক্যের, ঐক্য নাই জন্য আমরা মায়ের খাই। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতায় শক্তি, ইউনিটি ইজ পাওয়ার, একতায় আমাদের জন্য শক্তি, আমাদের জন্য ঐক্য, আমাদের জন্য একটি পাওয়ার, একটি সামর্থ্য। কলিজার ভাইয়ারা আমার, আমি যেটা বলতেছিলাম, তার মানে অবশেষে 17 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করবার পরে ইসলামের আওয়াজ মুসলমানদের কানে কানে পৌঁছায় দিয়েছেন। আল্লাহ যেন বলতে চান যে তোমাদের আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। তার প্রমাণটা আমি বলতে চাই না কোন রাজনৈতিক কথা, শুধু এতটুকুন বলতে চাই, মানুষ মানবিক বিবেচনায় চারিত্রিক দিক লক্ষ্য করে নির্ভেজাল ভাবে সুন্দর করে 5টা খাতার মধ্যে 5 ধরনের সিগনেচার হয়েছে, ভোট যাতে জালিয়াতির কোনো ব্যবস্থা না থাকে। তার মানে একটা ভোট ধরেন এই কাগজটাই হবে, এই কাগজটা 5টা সিগনেচার হয়েছে, 5টা স্তর থেকে কোনোভাবেই কোনো সুযোগ নাই, কারচুপি নাই, যতই অভিযোগ চলে আসুক। 4টা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিবেচনায় ওই সকল ছাত্র সংগঠনের ভাইয়েরা তারা যেন আতর বিক্রেতার মতো হয়ে গেছে, তাদের আচরণটা, তাদের মানবিক আচরণে মুক্ত হয়ে তাদেরকে মানুষ ভোট দিয়ে বিনা বিচারে সুন্দর করে ওই তামাম দুনিয়ার বাংলার মানুষগুলিকে দেখায় দিয়েছে যারা ভালো মানুষ, তাদেরকে আগামীতে ক্ষমতায় দেখতে চায়। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বলো না কেন ভাইরা আমার?
তার মানে আগামী 17 বছর, বিগত 17 বছরে আমরা নিপীড়িত নির্যাতিত হয়েছি। কোরআন বলছে, আল্লাহ বলেন যে বেশি নির্যাতিত হয় তারাই ক্ষমতায় যায়। আর বাকি কেন বললাম না, এত নিচে নামতে আমার আবার টাকাই দিব না, এমনি চিন্তায় আছি ওয়াজ করার পর মামা টাকা দেয় কিনা। ভাইয়েরা আমার, কলিজার টুকরা আপনজনেরা, এবার আসেন 3 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের সব কথা বলছেন জাতির লোকদেরকে 3 নম্বরে কোরআনের সমাজ গঠনের জন্য ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহর সমাজ, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জিহাদকারী হওয়া লাগবে। কোরআন দিয়ে বলতেছি, আইসো দেখি কোন বাপের বেটা কথা কয় না কে, কোন রাজনীতি নয়, কোরআনের নীতি বলতেছি। তবে হ্যাঁ, ওই সাইডে যাব না, সময় নাই, শেষ কথা চলছে, একদম শেষ কথা, ফিনিশিং চলছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ বলে 3 নম্বর, তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে জিতে যাবা? সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, তারপরে আল্লাহর প্রতি জিহাদ। আল্লাহর পথে জিহাদ। তাহলে আল্লাহর জন্য, ইসলামের জন্য প্রয়োজনে লড়তে হলে, জিহাদ করতে হলে নবীজি যেমন যুদ্ধ করেছে আমরাও করতে রাজি, তবেই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলে না কেন, ঠিক না? যেমনটি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। কেমন করেছেন ব্যাখ্যাতে দেখলে সময় লাগবে, 2-3 মিনিটে খুব ফিনিশিং কথাটা দিচ্ছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মিনিটের ঘটনা 10 সেকেন্ডে বলি। উহুদের যুদ্ধ চলে, কিসের একটু বুঝে নেন, দেরি করে তোলা হয়েছে তো সময়টাকে আমার বেশি কভারেজ করা যাবে না, ঠিক হবে না, ফজরের নামাজ কাজা হবে আপনাদের। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে যখন তিনি দেখলেন নবীজিকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতেছেন কাফেরেরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে দাঁড়ান, বামে দাঁড়ান, সামনে পেছনে আগলে ধরেন মোটা মানুষ, রাসূলুল্লাহকে কলিজার ভিতর রেখেছেন। একটা একটা করে ইসলামের জন্য, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য 70টার বেশি তীর খেয়েছেন। একটা বারের জন্য আল্লাহর জিহাদ থেকে ঘরে ফিরে যায় নাই। খালি পয়েন্ট দিচ্ছি। 1, কোরআন মানলেওয়ালা, কোরআন মানবে যে আল্লাহর জান্নাতে যাবে সে। সুবহানাল্লাহ বলা যাবে না? 1, কোরআন মানলেওয়ালা হতে হবে। 2, সবরকারী হতে হবে, ইসমাইল নবীর মতো, হযরতি আইয়ুব নবীর মতো। 18 বছর রোগে শোকে ভুগছে। আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ সেজ দা হোলি কোরআন। বলবো কয়টা? এই কাহিনী ঢুকলে 2 মিনিট বললে মজা পেতেন, কিন্তু বলা যাবে না, ধৈর্য ধরতে হবে। হযরত ইয়াকুব নবীর মতো, যখন 10 ভাই মিলে ইউসুফ নবীকে ফেলাই দিল, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। কোরআন বলছে তো, তিনি ধৈর্য ধরলেন, সবর করে আল্লাহর জিহাদের অভিমুখী হলেন যে আল্লাহ তুমি একদিন আমাকে সফলতা দিবা। সুবহানাল্লাহকে বলা যাবে না? তাদের মতো হতে হবে আমাদের ঈমানটা। বন্ধু কলিজার ভাইরা, একান্ত আপনজনেরা, 4 নাম্বার আল্লাহ পাক রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির লোকদেরকে বলছেন, তোমরা যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চাও তোমাদেরকে ন্যায় বিচারক হতে হবে। কথা বলেন, কি বিচারক? কথা কয় না, কি বিচারক? সংক্ষিপ্ত কথা, চূড়ান্ত কথা হলো হযরত ওমর একদিন চলে গেছেন মিশরে। মিশরের গভর্নরের ছেলেকে, ওই যে কইলাম না 3 ঘন্টার কাহিনী 3 সেকেন্ডে, এটাও বলবো। মিশরের গভর্নরের ছেলের বিচার হয়েছে দুর্বল, মায়ের পাওয়ার কথা ছিল 31টা, মারছে মাত্র 1, 2, 3টা, তাও আস্তে আস্তে। গভর্নরের ছেলে ওমর চলে গিয়ে দেখে যে মেয়েটি সুন্দরী রমণী,
সে বিচার দিয়েছিল, সে সন্তুষ্ট না, কাঁদতেছে বারান্দায় বসে। কেন কান্দো? হোয়াট ইজ কজ? বলে দেয়ার আর মেনি কজ। নাম্বার 1 ইজ, অনেকগুলি কারণ। 1 নাম্বার কারণটা হচ্ছে আমি বিচার ভালো পাই নাই, তোমাদের মুসলমানদের উপরে সন্তুষ্ট না। নাউজুবিল্লাহ। সংক্ষেপ কথা হলো, অনেক কাহিনী ভেতরে লম্বা, কিন্তু না, ফজরের নামাজ কাজা করা যাবে না। হযরত ওমর পুনরায় বিচার শুরু করলেন। একে একে নারীর হাতে তিনি লাঠি তুলে দিলেন, বললেন তোমার এসে কতটি মেরেছে? বলে 31টি। তারে 31টি মায়ের মারো। মারতে লাগলেন, মারতে মারতে রক্তাক্ত হয়ে গভর্নরের ছেলে যখন জমিনে পড়ে গেল, এবার হযরত ওমর বলে এবার গভর্নরকে পিটাও। কথা কয় না রে, মানে প্রধানমন্ত্রীরে পিটাও। বলতেছে কে? ওমর। আরে কথা কয় না রে ভাই, কে বলে? আরে কথা বলে না, কে বলে? ওমর বলতেছে। বর্তমান যুগ হইলে তো প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিছু কইলেই সাথে সাথে জেল, আয়নাঘর। কথা বলে হযরত ওমর বলে এই সন্তানের বাবারে অর্থাৎ গভর্নরকে তুমি পিটাও। মেয়ে বললেন আমি তো লক্ষ্য করেছি ছেলেরে পিটিয়েছি, উনি যুদ্ধে হারার পরে আমাকে পিটিয়েছিলেন, খেলায় হারার পরে দৌড় প্রতিযোগিতায় হারার কারণে আমাকে পিটিয়েছিল, আমি ফার্স্ট হয়েছিলাম কেন? বলে তাহলে এখন তার আব্বাকে এই জন্য পিটাবা কারণ কেমন সন্তান জন্ম দিয়েছে, আদর্শ শেখাতে পারে নাই কেন? বিচার কারে বলে দেখছেন? হযরত নবীর কাছে বিচার আসছিল, ওই দিকে আজ যাব না, সময় নাই বন্ধু। কলিজার আপনজন, তার মানে ন্যায় বিচার করতে হবে। বর্তমান যুগে ন্যায় বিচার নাই, উদার দোষ, বুদার ঘাড়ে দোষ করছে কারা? দিলু শিকদার। আল্লামা সাইদিকে দিলু শিকদার বানায়া 13 বছর জেলে বন্দী করে রাখে। ঠিক বলছি তো ভাই? ওরাও বোঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই বোঝে। মাশাআল্লাহ। মোট 17টা পয়েন্টের 5টা বলেছি মাত্র। কলিজার ভাইরা, 6 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা নবী যেমন ভাবে ছিলেন আমাদেরকে ঠিক তেমনই ক্ষমাশীল হতে হবে। 6 নম্বর পয়েন্ট, জাস্ট 10 সেকেন্ড ব্যাখ্যা। কেমন ক্ষমাশীল? ক্ষমা রাজনীতি করতে হবে। এতক্ষণ ভাবতেছিল হুজুর খালি গাইলেইতেছে আমাদেরকে, এখন আমার ক্ষমার কথা কয় কে? ক্ষমা রাজনীতি না করলে এখন আপনি ক্ষমতায় এসে যার বাড়ি ভাঙবেন, 10 বছর পর উনি ক্ষমতায় আসলে আপনার বাড়ি ভাঙবে।